বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ঝিঙে পোস্ত। পোস্ত নাম শুনলেই বাঙালি একদম গলে যায়। তার উপরে আলু পোস্ত, ঝিঙে পোস্ত এগুলো তো বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। বাজারে এখন নতুন নতুন ঝিঙে পাওয়া যাচ্ছে। ঝিঙে পোস্ত খেতে খুবই ভালো লাগে, তাই আজকে রান্না করব ঝিঙে পোস্ত। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন রেসিপিটি। আমি এখানে 5টা ঝিঙে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঝিঙেগুলো কত সুন্দর কচি আর টাটকা। এই ঝিঙেগুলো কেটে দিচ্ছে শাশুড়ি মা। দেখুন ঝিঙেগুলো ছুলে দিচ্ছে না। মা বলছে ঝিঙেগুলো ছুলে দেব না। দেখো এইভাবে আঁচড়ে দিলে ঝিঙেগুলো সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে আর এর পুষ্টিগুণটাও ঠিক থাকবে। দেখুন ঝিঙেগুলো এইভাবে কেটে দিয়েছে। আপনারা এর থেকে ছোট ছোট বা অন্য রকম ডিজাইন করেও কেটে নিতে পারেন। ঝিঙের সঙ্গে একটু আলু দিলে খেতে ভালো লাগবে, তাই একটা আলু কেটে দিচ্ছে। আলুটা অপশনাল, নাও দিতে পারেন। এবার এই কেটে রাখা ঝিঙে আর আলু ধুয়ে নিচ্ছি। ঝিঙে আর আলুটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। তাহলে ঝিঙের টুকরোগুলো নরম হয়ে যাবে আর ঝিঙের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। মেখে রেখে দিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এবার 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর একটু নুন দিয়ে একটু জল দিয়ে শিলপাটাতে মশলাটা বেটে নিচ্ছি। এটা আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে আমি শিলেই বেটে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রাখছি। এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পোস্ত রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা গলতে একটু সময় লাগবে, তাই একটু আগে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঝিঙে আলুর মধ্যে আগেই লবণ মেখে রেখেছি, এখন আর লবণ দিচ্ছি না। এখন শুধু হলুদ দিয়ে নেড়ে নেড়ে ঝিঙে আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ঝিঙে আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ চিনি। ঝিঙে পোস্তের মধ্যে একটু চিনি দিলে ঝিঙের কালারটাও ঠিক থাকবে আর স্বাদটাও বেশি হবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমার নুনটা একটু কম হয়েছে, সেই জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যে সর্ষে পোস্ত বেটে রেখেছি সেটা গুলিয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। পোস্ত রান্নার শেষে সর্ষের তেল দিলে পোস্তটা খেতে বেশি ভালো লাগে। এভাবে আপনারাও একদিন ঝিঙে পোস্ত বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে ঝিঙে পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।